नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब এই प्रचंड गरमे लू थेके बाँचते पेट और शरीर ठंडा राखते छातुर दु धरनेर शरबतेर रेसिपि। तो पुरो भिडियोटी स्किप ना करे अवश्यई देखबेन एबं आमार रेसिपिटी यदि आपनादेर भालो लागे ताहले प्लिज लाइक शेयर एबं सबस्क्राइब करे आमार पाशे थाकबेन एबं कमेंटे जानाते भुलबेन ना आमार रेसिपिटी आपनादेर केमन लागछे। तो चलुन ताहले देखे नेওয়া যাক এর জন্য আমার কি কি উপকরণ লাগবে। নিয়েছি এখানে আমি ছোলার ছাতু, নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এটা লু থেকে বাঁচায়। নিয়েছি ধনেপাতা কুচি, এক মুঠো পুদিনা পাতাকে আমি বেটে জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। নিয়েছি একটা লেবু, নিয়েছি 2 চামচ মিশ্রির গুঁড়ো। এর পরিবর্তে আপনারা চিনিও নিতে পারেন, তবে মিশ্রিটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। মিশ্রি যেমন আমাদের শরীরকে ঠান্ডা করে সেরকম কেমিক্যাল ফ্রিও হয়, চিনিতে কিন্তু কেমিক্যাল থাকে। প্রথমে আমি মিষ্টি শরবতটা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি ফ্রিজের 1 গ্লাস ঠান্ডা জল, দিয়ে দিচ্ছি মিশ্রির গুঁড়ো। এখানে আমি 2 চামচ মিশ্রির গুঁড়ো নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবেন। নিয়ে নিচ্ছি 3 চামচ ছাতু, আপনারা এখানে যতটা পরিমাণ পুরো করতে চাইবেন ছাতুটা কিন্তু ততটাই দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 পিস লেবু, দিয়ে দিচ্ছি 1.5 চামচ পুদিনার রস। পুদিনার রসটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এটা শরীরকে ঠান্ডা করতে খুবই সাহায্য করে। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো ডেলা না রয়ে যায়। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিষ্টি শরবতটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এবার আমি নিয়ে নিচ্ছি আরও 1 গ্লাস ঠান্ডা জল, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, লেবুর রস, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 8 চামচ ছাতু। এখানে আমি একটু বেশি পরিমাণে শরবতটা বানাচ্ছি, তার জন্য ছাতুটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এই দুটোই কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে খুব সাহায্য করে। দিয়ে দিয়েছি 1/2 চামচ বিট নুন, 1/2 চামচ সাদা নুন, দিয়ে দিচ্ছি পুদিনার রস 3 চামচ। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো ডেলা না রয়ে যায়। আপনারা এতে কিন্তু প্রথমে খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মেশাতে খুব অসুবিধা হবে। এখানে যারা পেঁয়াজটা পছন্দ করেন না তারা পেঁয়াজটাকে স্কিপও করতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো ফারাক পড়বে না। এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন এর মধ্যে কিন্তু আর কোনো ডেলা নেই। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আরও 1.5 গ্লাস পরিমাণ জল। এখানে আমি ফ্রিজের ঠান্ডা জলই ব্যবহার করছি, আপনারা চাইলে এতে বরফের টুকরোও দিয়ে দিতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকেও একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। সকালে 1 গ্লাস এরকম ছাতু শরবত বানিয়ে খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। সুগার পেশেন্টের জন্য কিন্তু এই মশলা শরবতটা খুবই উপকারী। দেখুন বন্ধুরা, দুটো শরবতই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। ছোট বাচ্চাদের সকালে স্কুলে যাবার আগে মিষ্টি শরবত 1 গ্লাস দিলে ওদের পেট অনেকক্ষণ ভরা থাকবে এবং সারাদিন এনার্জেটিকও থাকবে। দুটো শরবতই খুব টেস্টি হয়, আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।